আজকে সকালবেলায় আমি আমাদের বাড়ির পিছন দিকে বের হয়েছি। তারপরে আমাদের ওই মাটি চুটির বিষয়লে ওর সাথে একটু ঝামেলা চলছিল। তখন উনি আমাদেরকে ধরেই পিটতে লেগেছে। উনি ওনার 3-4 মেয়ে, ওনার 2 জামাই, উনি ওনার স্ত্রী সবাই মিলে চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে এক নারীকে হত্যা চেষ্টা। চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর মিয়াপাড়ায় জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এক নারীকে কুপিয়ে ও মারধর করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মোহাম্মদ শামসুদ্দিনের স্ত্রী মোসাম্মদ রাজিয়া সুলতানা। গত মঙ্গলবার 18 মার্চ সকাল 9:30টার দিকে নিজ এলাকায় ধারালো অস্ত্র দিয়ে এই হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি অহিদুজ্জামান রিপনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। উক্ত ঘটনায় স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, হামলায় আহত ও স্বজন সূত্রে জানা যায়, আহত রাজিয়া সুলতানার স্বামীর পরিবার দীর্ঘদিন যাবৎ জমি কিনলেও তা দখলে রেখেছেন পূর্বের মালিকদের উত্তরসূরিরা। এ নিয়ে কয়েক দশক ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত মঙ্গলবার সকালে রাজিয়া সুলতানাকে ধারালো অস্ত্র, লাঠিসোঁটা দিয়ে এলোপাথারি মারধর ও কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে জেলা হাসপাতালের মহিলার সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন রাজিয়া সুলতানা। জানা যায়, দীর্ঘ প্রায় 50 বছর পূর্ব থেকে জমির সীমানা নিয়ে দুই প্রতিবেশীর দ্বন্দ্বে স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের সমন্বয়ে কয়েকবার গ্রাম্য সালিশ হয়। প্রত্যেকবার সালিশে করার সিদ্ধান্ত প্রতিবেশী রুহুল আমিন প্রত্যাখ্যান করে জমি দখলে রাখে। এ নিয়ে থানায় ও সেনাবাহিনীর কাছে দফায় দফায় অভিযোগ দেয় রুহুল আমিন, কিন্তু প্রত্যেকবারই সালিশ না মেনে জমি দখলে রাখেন তিনি। আহত রাজিয়া বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে মিয়াপাড়া গ্রামের মোহাম্মদ রুহুল আমিন, স্ত্রী পনসুরা বেগম, মেয়ে মিলিয়ারা বেগম, শিউলি বেগম, রিমা বেগম, রুমা বেগম ও তার জামাই মাসুদ আলী পরিকল্পিত হামলা চালিয়ে হত্যা চেষ্টা করে। ধারালো ছুরি, চাকু দিয়ে কুপিয়ে মাথায় জখম করে মেরে ফেলার চেষ্টা করে সন্ত্রাসী বাহিনী। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মতুর রহমান জানান, মহারাজপুরের হামলা বা মারধর নিয়ে কোনো অভিযোগ দাখিল হয়নি থানায়। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।